প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তান ছিল একটি ব্যর্থ রাষ্ট্র। ছিল না গণতন্ত্র কিংবা জবাবদিহিতা। নির্বাচিত কোনো সরকারই শেষ করতে পারেনি পূর্ণ মেয়াদ। প্রথম থেকেই মিলিটারি নিয়ন্ত্রিত আধা সামরিক রাষ্ট্র হিসেবে পথ চলা এই দেশটির পূর্ব অংশ 1971 সালে সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন হয়। বাংলাদেশ সৃষ্টির প্রায় 57 বছর পেরিয়ে গেছে, অথচ এখনো খবরের শিরোনাম পাকিস্তানের ভাঙন, বিচ্ছিন্নতাবাদ ও রাষ্ট্রীয় দমনপীড়ন। চলতি জুলাইয়ে বেলুচিস্তানে কয়েকটি বড় হামলার ঘটনার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। 6 জুলাই থেকে কয়েকদিনের মধ্যে বেলুচিস্তান লিবারেশন আর্মির 3টি বড় হামলায় অন্তত 42 জন পুলিশ ও সেনা সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এরপর বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় বড় ধরনের অভিযান শুরু করে। সেনাবাহিনী, ফ্রন্টিয়ার কোর ও পুলিশ যৌথভাবে এসব অভিযানে অংশ নেয়। গত পরশু 17 জুলাই অতর্কিত এক হামলায় আরও 45 জন পাক সেনা নিহত হয়েছে। এসব ঘটনার ধারাবাহিকতায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে বেলুচিস্তানের স্বাধীনতা নিয়ে। কিছু সংবাদ মাধ্যমে জানানো হয়েছে ইতোমধ্যে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা করা হয়েছে এবং প্রদেশটির অধিকাংশ এলাকা এখনো স্বাধীনতাকামীদের নিয়ন্ত্রণে। এসব আলোচনা গুঞ্জনের সঙ্গে বাস্তব পরিস্থিতির সত্যতা কতটুকু? বেলুচিস্তান লিবারেশন আর্মি বা বিএলএ কি সত্যি স্বাধীনতা ঘোষণা করেছে? পাকিস্তান কি ভেঙে যাওয়ার পথে? দ্য ভয়েস 24 এর আজকের আয়োজনে আমি সজীব আছি আপনাদের সাথে। আলোচনা করব পাকিস্তান বনাম বেলুচিস্তানের চলমান ঐতিহাসিক ও রাজনৈতিক সংকট নিয়ে। বেলুচিস্তান পাকিস্তানের মোট আয়তনের প্রায় 44% হলেও এ অঞ্চলে দেশের মোট জনসংখ্যার মাত্র 5 থেকে 6% মানুষ বাস করে। বিস্তৃত ভূখণ্ডে দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে স্থানীয়দের বসতি। দুর্গম যাতায়াত ব্যবস্থা এবং জনসংখ্যা কম হলেও বেলুচিস্তানের ভূগর্ভে রয়েছে বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস, কয়লা, তামা ও সোনার মজুদ। আরব সাগরের তীরে অবস্থিত গভীর সমুদ্র বন্দর গদরও এ প্রদেশেই অবস্থিত। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপেকের অন্যতম কেন্দ্র এই গদর বন্দর। ভূগর্ভস্থ সম্পদের লোভ এবং ভারত, চীন, আফগানিস্তান সহ পরাশক্তিগুলোর আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার ব্যাটলফিল্ড হয়ে উঠেছে বেলুচিস্তান। তবে কেবল সম্পদ বা আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার প্রশ্ন নয়, বেলুচিস্তান সংকটের নেপথ্যে রয়েছে ঐতিহাসিক বিতর্ক। বেলুচ জাতীয়তাবাদীদের মতে 1948 সালে বেলুচিস্তানের তৎকালীন কালাত রাষ্ট্রকে জোর করে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। স্বাধীনতাকামীদের একটি অংশ ওই ঘটনাকে দখল হিসেবে দেখে। অন্যদিকে পাকিস্তানের সরকারি ভাষ্যমতে পাকিস্তানে কালাতের অন্তর্ভুক্তি আইনগত ও রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই হয়েছিল। এই ঐতিহাসিক বিরোধী বেলুচ জাতীয়তাবাদের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। পাকিস্তান প্রতিষ্ঠার পর থেকেই বেলুচিস্তানে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ছিল অসন্তোষ। 1948 সালের পর বিভিন্ন সময়ে অন্তত 5 দফা বড় ধরনের বিদ্রোহ বা সশস্ত্র সংঘাত হয়েছে। তবে সাম্প্রতিক বিদ্রোহ সম্পূর্ণ আলাদা। এক সময় আন্দোলনটি মূলত কয়েকজন প্রভাবশালী উপজাতীয় নেতা ও দুর্গম পাহাড়ি অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে সীমিত থাকলেও এখন শিক্ষিত মধ্যবিত্ত তরুণ, শহুরে জনগোষ্ঠী এবং কিছু নারীও আন্দোলনের বিভিন্ন ধারায় যুক্ত হয়েছেন। তাদের চলমান আন্দোলন সম্পদ বা ঐতিহাসিক বিতর্কেও সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক প্রতিনিধিত্ব, অর্থনৈতিক বৈষম্য, সামরিক উপস্থিতি এবং গুমের ঘটনা ও মানবাধিকার লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগ। বেলুচ জাতীয়তাবাদীদের দাবি, তাদের ভূখণ্ডের সম্পদ ব্যবহার করে পাকিস্তানের অন্য অঞ্চল উন্নত হয়েছে, কিন্তু স্থানীয় জনগণ শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, বিশুদ্ধ পানি ও অবকাঠামোর ক্ষেত্রেও পিছিয়ে রয়েছে। বড় উন্নয়ন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ সীমিত এবং প্রকল্পগুলোর নিরাপত্তার নামে সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে। দর্শক,
ঠিক একই ধরনের অভিযোগের প্রতিক্রিয়ায় 1971 সালে বাংলাদেশ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এসব ঘটনার একের পর এক ধারাবাহিকতা এবং ক্রমবর্ধমান উত্তেজনার কারণে বারবার সামনে আসছে বেলুচিস্তানের স্বাধীনতা প্রসঙ্গ। স্বাধীনতা ঘোষণা করা আর আন্তর্জাতিক স্বীকৃতি সরকার পরিচালনা ভিন্ন বিষয়। কিছু অংশের দখল বা সাময়িক নিয়ন্ত্রণ ধরে রাখা স্বাধীনতা নয়। প্রদেশটির রাজধানী কোয়েটায় পাকিস্তান সরকারের প্রশাসন এখনো কার্যকর রয়েছে শক্ত সামরিক উপস্থিতি। বেলুচিস্তান স্বাধীন হয়ে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে কিংবা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছে, এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। তবে বিশ্লেষকদের ধারণা, বেলুচিস্তান সংকটের রাজনৈতিক সমাধান না হলে এই অঞ্চলের সম্ভাব্য বিস্তৃত সশস্ত্র বিদ্রোহ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতিকে এক মারাত্মক বিপর্যয়ের দিকে ঠেলে দিবে। দর্শক, এই সংঘাতের কেন্দ্রে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচনা হচ্ছে চীনের ভূমিকা। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, পাকিস্তানের অভ্যন্তরীণ সংকটে চীন কেন আলোচনার কেন্দ্রে? এই অঞ্চলের রাজনৈতিক মঞ্চে নীরব খেলোয়াড় চীনের ভূমিকা সম্পর্কে জানতে চোখ রাখুন দ্য ভয়েস 24 এর নিয়মিত আয়োজন সমাচারের পরবর্তী আয়োজনে। ধন্যবাদ।